আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আশা রাখি ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ না করে। তো ভালো লাগতে পারে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি কোনো ব্যাপারে কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো সকালবেলা মেয়েদেরকে বিস্কিট আর দুধ দিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য। আর একটু আগেই তো দেখতে পারলেন যে কত বৃষ্টি নামছে। তো সেই রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু বৃষ্টির ভিডিওটা শ্যুট নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য নিয়ে নিলাম। আর আজকে রান্না করতে পারিনি সকালবেলা, তো যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করেছি। বাবুর বাবা অফিসে চলে গিয়েছে, আর মেয়েদেরকে বিস্কিট আর দুধ দিয়ে দিয়েছি, ওরা এগুলো খাচ্ছে। আর এদিকে আমি মিষ্টি কুমড়া শাক কেটে নিয়ে আসছি। কিছু না, প্রায় অনেকগুলাই কেটে আনছি, কারণ এই মিষ্টি কুমড়ার আগা কেটে দিলে নাকি লাউ ধরে। তো যার কারণে আমি বেশ কিছু লাউ পাতা আর কি কেটে নিয়ে আসছি। তো এগুলো আজকে রান্না করা হবে। আর আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করব, আর সাথে কাঁঠাল বিচি আলু দিয়ে, আর এই শাক দিয়ে চিংড়ি শুটকি রান্না করব। তো বাসায় কোনো সবজি নাই, শুধু মাছ আছে। সেই সোমবারে বাজার করা হয়েছিল, তো সবজি সবগুলা শেষ হয়ে গেছে। আর কোনো সবজি নাই, শুধু মাছ রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এগুলাই রান্না করব, মাছ আর রান্না করব না শুধু। তো বাবুর বাবা আজকে যেহেতু সোমবার, দেখি রাত্রে যদি বাজার করে নিয়ে আসে, তো আর না হলে তো নাই, অন্য দিন করবে। যদি আজকে সময় পায় তাহলে করবে, আর না হলে করা হবে না। তো আমি শাকগুলাকে ভালো করে কেটে নিতেছি। আর এগুলা না বেশ নরম। তো আমি কোনো ডাটায় আর কি ফেলাইনি, সব কিছু নিয়ে নিয়েছি, কারণ এগুলা রান্না করার পর অল্প পরিমাণ হয়ে যাবে। যেহেতু এখানে কোনো সার বা ওষুধ কোনো কিছু ব্যবহার করা হয়নি, তো এগুলো একদম গলে যেতে পারে। তো সবগুলাই আর কি নিয়ে নেব। আর যেহেতু 2 পদ রান্না করব, তো একটু বেশি করে সবগুলাই কেটে নিতেছি। তো এক এক সময় বাড়িতে মাছ, তারপরে সবজি সব কিছুই থাকে না। তো মেয়েদেরকে একটু আর কি বুদ্ধি করে চলতে হয় যে কি রান্না করব না করব এভাবেই। তো মেয়েরা সংসারে বুদ্ধি খাটিয়ে এটা ওটা রান্না করে ফেলে। তো এক এক সময় হয় কি যে স্বামীর কাছেও হয়তো টাকা পয়সা থাকে না, তো যার কারণে ওকে বললেও কোনো লাভ হয় না, যে কারণ ওর কাছে তো টাকা পয়সা নেই, ও কীভাবে বাজার করে আনবে, তাই না? তো তখন আমাদের মতো মেয়েরা বুদ্ধি খাটিয়ে এটা ওটা রান্না করে ফেলি। তো স্বামীর উপরে সব কিছু না চাপিয়ে মাঝে মাঝে এভাবে আর কি বুদ্ধি খাটিয়ে কাজ করে ফেলি। তো এক এক সময় হাজব্যান্ড এসে খুশি হয়ে যায় যে কি ব্যাপার, তুমি তো বলনি কিছু নেই, তাহলে এগুলা কিভাবে কোথায় পেলে, কিভাবে রান্না করলে? তো এই আর কি ব্যাপার। আর কোনো স্বামীরাই চায় না যে তার বাচ্চা স্ত্রী না খেয়ে থাকুক। তো না থাকলে যেভাবে পারুক তারা এটা এনে দেবে। তো এক এক সময় এরকম হয় অনেক পুরুষরাই, কিন্তু আবার সব পুরুষ যে এক হবে তা না, তাই না? তো যাই হোক, মেয়েদেরকে গোসল করে নিয়ে আসছি, আর এদেরকে এখন নুডলস খাইয়ে দেব। আর ওরা খেয়ে খেলাধুলা করতেছে, আজকে আর ঘুমাতে চায়নি। তো আমি রান্না করতে চলে আসলাম। তো এই তো আমার সব কিছু গুছানো শেষ, এখন রান্না করব। আর শাকের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে শাকটা আর কি সিদ্ধ করে নেব। তো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলছি, কারণ ফোনে না চার্জ ছিল না, তো যার কারণে ভিডিও নিতে পারিনি। তো রান্না শেষে তখন আজকে কারেন্ট আসছে, আর সারাদিন কারেন্টও ছিল না। তো তখন এই তো তরকারি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বাহিরে বের হলাম, কারণ রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতে কতটা পরিমাণ বাড়ছে সেটাই আপনাদেরকে একটু দেখাবো। আর এদিকে দেখেন একটা ফুল, এই ফুলের ঘ্রাণ এত ভালো লাগে, এত সুন্দর ঘ্রাণ বের হয়। আর এই ফুলগুলো না একদম সাদা, সকালবেলা আর কি ফুটে, তো আমি যেহেতু বিকেলবেলা আসছি এগুলো একদম নেতিয়ে গেছে। তো যখন সকালবেলা ফুটবে তখন আপনাদেরকে দেখাবো। আর এই তো দেখেন রাত্রে একদম যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তো আমাদের এই পাগারটা একদম ভরে গেছে। পাগার বলতে এটা যখন ঘর দেওয়া হয়েছিল তখন এখান থেকে আর কি মাটি কেটে সবাই বলতে আমার দেবর আর আমার হাজব্যান্ড যখন ঘর দিয়েছিল তখন এখান থেকে আর কি মাটি কেটে তাদের ঘরের মধ্যে আর কি দিয়েছিল। তো তখন থেকে এটা আর কি এরকম একটা পাগার হয়ে গেছে।
তো পানিতে একদম ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু বেশ অনেক গর্ত। তো এখানে দাঁড়ালে হচ্ছে ডুবে যাবো এরকম আর কি। আর এই তো ক্ষেত, এখানে হচ্ছে ধান ক্ষেত বোনা হয়। তো এইগুলা ক্ষেত হচ্ছে ডুবে গেছে একদম। তো পুরাটু একদম সবুজ হয়ে গেছে, কিছু কিছু ঘাসে। দেখতে ভালোই সুন্দর লাগতেছিল। আর এখানে একটা বগ হচ্ছে আমাকে দেখে উড়ে গেছে। তো কে কে হচ্ছে বগের মাংস খেয়েছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোটোবেলায় না অনেক মাংস খেয়েছি, কিন্তু বড় হওয়ার পর আর কোনো দিনও খাওয়া হয়নি। তো এদিকে হচ্ছে আমি এখন চলে আসছি। আর এসে হচ্ছে যে ওই দিন যে জাম নিয়ে আসছিলাম, তো সেইগুলো না ফ্রিজেই ছিল। তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, এগুলো হচ্ছে ভর্তা করে খেয়ে ফেলি। তো যে অল্প কয়েকটা ছিল সেগুলোকে ভর্তা করে আর কি এখন বসে বসে খাচ্ছি। তো অনেক দিন, সেই গত বছর খেয়েছিলাম আর এই বছর। তো বেশ ভালোই লাগতেছিল খেতে, ঝাল ঝাল। তো আমার খাওয়া দেখে হচ্ছে আমার মেয়েরা বলতেছে খাবে। তো আমি হচ্ছে ওদেরকেও দিয়ে দিচ্ছি, ওরা হচ্ছে খাচ্ছে আর এদিকে আমি বসে বসে খাচ্ছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।